Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. Class 11 ইংলিশে 40 out of 40 পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট। আজকে দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের লেখা মডেল মিলিয়নিয়ার, সেখান থেকে আজকে আমরা এমসিকিউ টাইপ কোশ্চেন এবং আনসার দেখে নেব। যাদের পড়া হয়ে গিয়েছে তোমরা নিজেরাই আনসার দেওয়ার চেষ্টা করো এবং কটি আনসার ঠিক হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হু ইজ দ্য অথর অফ দ্য মডেল মিলেনিয়ার? মডেল মিলেনিয়ার এটি কার লেখা? অথর হলেন অস্কার ওয়াইল্ড। দেখে নেব আমরা পরের কোশ্চেনটি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রোটাগনিস্ট ইন দ্য স্টোরি? এই গল্পের কেন্দ্রীয় চরিত্রকে? কেন্দ্রীয় চরিত্র হলো হিউই এরস্কিন। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ইজ হিউই এরস্কিনস ফাইন্যান্সিয়াল কন্ডিশন? তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন ছিল? ছিল পুওর, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? হবে পুওর। হোয়াট ওয়াজ দ্য হিউইস প্রফেশন? হিউইস প্রফেশন কী ছিল? নো প্রফেশন, তার কিন্তু কোনো কাজ ছিল না, কোনো পেশাতেই কিন্তু সে সফল হতে পারেনি। হুম ডিড হিউই লাভ? হিউই কাকে ভালোবাসত? হিউই ভালোবাসত লরা মার্টনকে। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ওয়াজ লরাস ফাদার্স প্রফেশন? লরার বাবা কি ছিলেন পেশায়? আর্মি কর্নেল, একজন রিটায়ার্ড আর্মি কর্নেল ছিলেন। হোয়াট কন্ডিশন ডিড লরাস ফাদার পুট অন হিউইজ ম্যারেজ টু লরা? হিউইকে কি কন্ডিশন দিয়েছিলেন লরাকে বিয়ে করার জন্য? বলেছিলেন উপার্জন করে দেখাও 10,000 পাউন্ড, টু আর্ন 10,000 পাউন্ড। দেখে নেব পরের কোশ্চেন। হু ইজ অ্যালান ট্রেভর? এই গল্পে অ্যালান ট্রেভরকে? অ্যালান ট্রেভর হলো একজন পেন্টার এবং হিউইর বন্ধু। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য ওল্ড বেগার ডুইং ইন অ্যালান ট্রেভরস স্টুডিওতে? একজন বৃদ্ধ বেগার ভিখারি, সে কি করছিল? সে পোজিং অ্যাজ এ মডেল, মডেল হিসাবে সে পোজ দিচ্ছিল। দেখে নেব পরবর্তী কোশ্চেন। হাউ মাচ মানি? কত টাকা? ডিড হিউই গিভ টু দ্য বেগার? বেগারকে সে কত টাকা দিয়েছিল? আর সভিরেন, যার অর্থ একটা গোল্ড কয়েন দিয়েছিল। নেক্সট, হোয়াট ডিড হিউই নট নো অ্যাবাউট দ্য বেগার? বেগার সম্পর্কে হিউই কি জানতো না? হি ওয়াজ রিচ, সেই বেগার কিন্তু একজন ধনী ব্যক্তি ছিল, এটা কিন্তু হিউইর জানা ছিল না। হোয়াট ওয়াজ দ্য ট্রু আইডেন্টিটি অফ দ্য বেগার? বেগারের প্রকৃত পরিচয় কী ছিল? তার নাম ছিল ব্যারান হাউসবার্গ, সে একজন মিলেনিয়ার ছিল, একজন অবস্থাপন্ন ধনী কোটিপতি ছিলেন। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ডিড ব্যারন হাউসবার্গ ডু আফটার লার্নিং অ্যাবাউট হিউইজ জেনারোসিটি? এই যে হিউইর উদারতা জানার পর তিনি কি করেছিলেন? গিফটেড হিম, তাকে উপহার দিয়েছিলেন 10,000 পাউন্ডস, 10,000 পাউন্ড, যেটা হিউইর শ্বশুর হিউইকে কন্ডিশন দিয়েছিল ওই পরিমাণ টাকা সে যদি আর্ন করতে পারে তবেই কিন্তু তার মেয়ে লরা মার্টনের সাথে তার বিয়ে দেবে। হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য স্টোরি? এই গল্পের প্রধান বিষয়টি কি? জেনারোসিটি, উদারতা, অ্যান্ড রিওয়ার্ড, এবং পুরস্কার। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট কাইন্ড অফ ক্যারেক্টার ইজ হিউই এরস্কিন? হিউইর চরিত্রটা কেমন ছিল? সে ছিল কাইন্ড হার্টেড বাট পুওর, সে ছিল দয়ালু
কিন্তু গরিব। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য টাইটেল মডেল মিলেনিয়ার সাজেস্ট? মডেল মিলেনিয়ার এই গল্পটির টাইটেল কি সাজেস্ট করছে? সাজেস্ট করছে এ মিলেনিয়ার হু পজেসেস অ্যাজ আ মডেল, একজন মিলেনিয়ার যে মডেল হিসাবে পোজ দিচ্ছে। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট লিটারেরি ডিভাইস ইজ ইউজড ইন দ্য টাইটেল অফ দ্য স্টোরি? এই গল্পের টাইটেলটিতে কোন লিটারেরি ডিভাইস ব্যবহার করা হয়েছে? সেটি হলো আইরনি। আইরনি মানে ব্যঙ্গ। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য জেনরা অফ মডেল মিলেনিয়ার? এটি হলো কমেডি অ্যান্ড স্যাটায়ার। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ডিড অ্যালান ট্রেভর থিঙ্ক অ্যাবাউট আর্টিস্ট অ্যান্ড মডেল? আর্টিস্ট এবং মডেল সম্পর্কে অ্যালান ট্রেভর কি বলেছেন বা তার মতামতটি কি? তিনি বলেছেন যে আর্টিস্ট অ্যান্ড মডেলস সাফার ইকুয়ালি, দুজনেরই কিন্তু সমান কষ্ট হয়। হোয়াই ডিড হিউই ফিল সরি ফর দ্য বেগার? বেগারের জন্য কেন তার দুঃখ হয়েছে? কারণ বেগারটা ছিল ওল্ড অ্যান্ড লুকড পুওর, তাকে দেখতেও খুব পুওর দেখতে ছিল, সেই কারণে কিন্তু তার প্রতি তার দয়া হয়েছিল। আসলেই সে ছিল একজন মডেল, সে কিন্তু প্রকৃত ভিখারি ছিল না। হাউ ডিড ব্যারান লার্ন হিউইজ নেম? হিউইজ নেম তিনি কার কাছ থেকে জানলেন? ফ্রম অ্যালান ট্রেভর। অ্যালান ট্রেভরের কাছ থেকে কিন্তু তিনি হিউইর নামটা জেনেছিলেন। হোয়াট ডাজ দ্য স্টোরি ক্রিটিসাইজ অ্যাবাউট সোসাইটি? কীভাবে কি ক্রিটিসাইজ করা হয়েছে এখানে? সমাজের ক্লাস ডিস্টিংশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট কোয়ালিটি ইন হিউইজ ইমপ্রেস ব্যারন? ব্যারনকে হিউইর কোন কোয়ালিটিটা ইমপ্রেস করেছিল? সেই কোয়ালিটিটা হলো, সেটা হলো হিউম্যানিটি অ্যান্ড কাইন্ডনেস। দেখে নেব পরের কোশ্চেন, হিউইর ছিল কেমন চোখ? গ্রে আইস, ধূসর কালারের তার চোখটা ছিল। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য আইরনি অফ দ্য স্টোরি? এখানে একটি ওয়াই হবে, আইরনি, IRONY, আইরনি অফ দ্য স্টোরি। গল্পটার আইরনি কি? আইরনিটি হলো দ্য বেগার ইজ আ মিলেনিয়ার। কি জানা গেল? যে ওই ভিখারিটা যে পোজ দিচ্ছে সে আসলে একজন মিলেনিয়ার, এটাই কিন্তু ছিল আইরনি। দেখে নেব পরের কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য বেগার স্ট্যান্ডিং ইন দ্য স্টুডিও? স্টুডিওর কোথায় দাঁড়িয়েছিল বেগারটি? অন এ রেইজড প্ল্যাটফর্ম ইন দ্য কর্নার অফ দ্য স্টুডিও, স্টুডিওর একটা কর্নারে। পরের কোশ্চেন, হাউ ইজ দ্য বেগার ডিসক্রাইব ফিজিক্যালি? তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটি কেমনভাবে এখানে তুলে ধরা হয়েছে? এ উইজেন্ড ওল্ড ম্যান উইথ রিঙ্কেল ফেস, একটা বৃদ্ধ যার চামড়াগুলো কুঁচকে গিয়েছে সেরকম ধরনের তার ফেস ছিল। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য বেগার্স ক্লক? তার গায়ে যে পোশাকটি ছিল সেটি কেমন ধরনের ছিল? সেটি ছিল টোর্ন অ্যান্ড প্যাস্ট, ছেঁড়া এবং তালি মারা। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য বেগার্স ওয়ারিং অন হিজ ফিট? তার পায়ে কি পরা ছিল? সেই ভিখারি মডেলের থিক বুটস, পুরু জুতো পরা ছিল। হোয়াট কন্ডিশন ওয়ার দ্য বেগার্স ইন বেগার্স বুট ইন? বুটটার কন্ডিশন কেমন ছিল? সেটিও ছিল প্যাস্ট অ্যান্ড কবলেট, সেটিও কিন্তু তাপ্তি মারা ছিল, বিভিন্ন ধরনের ছিঁড়ে গিয়েছে, বিভিন্ন কালারের অন্য কোনো জিনিস দিয়ে তালি মারা ছিল।
হোয়াট অ্যান অ্যামেজিং মডেল। দ্য অ্যামেজিং মডেল রেফার্স টু অ্যামেজিং মডেল কাকে বলা হয়েছে এখানে? অ্যামেজিং মডেল বলা হয়েছে কাকে? বলা হয়েছে এ বেগার ম্যান, একজন ভিখারিকেই কিন্তু বলা হয়েছে, অর্থাৎ তিনি ছিলেন আসলে একজন মডেল। হু ওয়াজ রেমব্র্যান্ড? রেমব্র্যান্ডকে এই গল্পে রেমব্র্যান্ড বলতে বোঝানো হয়েছে একজন বিখ্যাত আর্টিস্ট, একজন বিখ্যাত ডাস্ট আর্টিস্ট, এ রিনাউন্ড ডাচ আর্টিস্ট। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ওয়ার্ড ডিড ট্রেভর ইউজ টু ডেসক্রাইব দ্য বেগার? বেগারের ডেসক্রাইব দিতে গিয়ে তিনি কি বলেছেন, কোন শব্দটি ব্যবহার করেছেন? এ ট্রাউভেল। দেখে নেব পরের কোশ্চেন। উইথ হুম ডিড ট্রেভর কম্পেয়ার দ্য বেগার টু? এই ট্রেভর বেগারকে কার সাথে তুলনা করেছেন? বেগারকে তুলনা করেছেন এ ভেলাস্কুইজ। দেখে নেব পরের কোশ্চেন। এবার দেখে নেব এই যে ভেলাস্কুইজটা কে? হু ওয়াজ ভেলাস্কুইজ? এই ভেলাস্কুইজ হলেন একজন বিখ্যাত পেন্টার, এ রিনাউন্ড পেন্টার। দেখে নেব পরের কোশ্চেন। পুওর ওল্ড চ্যাপ, হু ইজ দ্য পুওর ওল্ড চ্যাপ রেফার টু? পুওর ওল্ড চ্যাপ এখানে কাকে বোঝানো হয়েছে? দ্য বেগার। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ডিড হিউই ফাইন্ড ইন হিজ পকেট? তার পকেটে হিউই কি দেখতে পেলেন? এ সভিরেন অ্যান্ড সাম কপার। কিছু কপারের মুদ্রা রয়েছে এবং একটি সোনার মুদ্রা রয়েছে। গোল্ড কয়েনকে সভিরেন বলে। হাউ ডাজ হিউই রেফার টু অ্যাজ দ্যাট ওল্ড বেগার? কাকে তিনি ওল্ড বেগার বলেছেন? দ্য ওল্ড মডেল, বৃদ্ধ মডেলটাকে। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ডিড হিউই গিভ টু দ্য ওল্ড ম্যান? হিউই ওল্ড ম্যানকে কি দিয়েছিল? এ সভিরেন, একটা স্বর্ণ মুদ্রা। দেখে নেব পরের কোশ্চেন। হাউ ডাজ ট্রেভর ডেসক্রাইব দ্য ওল্ড ম্যান? ট্রেভর এই বৃদ্ধ মানুষটাকে কিভাবে বর্ণনা দিয়েছেন? তার বর্ণনা দিয়েছেন এ মিলেনিয়ার। হিউইকে বলেছেন যে সে কিন্তু একজন আসলেই মিলেনিয়ার। হোয়াট ডিড ট্রেভর সাজেস্ট হাউসবার্গ উড ডু উইথ দ্য সভিরেন? এই সভিরেন দিয়ে হাউসবার্গ কি করবে? ট্রেভর কি সাজেস্ট করেছেন? ট্রেভর সাজেস্ট করেছেন তাকে হি উড ইনভেস্ট ইট অ্যান্ড পে হিউই ইন্টারেস্ট। সে এটাকে ইনভেস্ট করবে এই টাকাটাকে এবং হিউইকে দেবে ইন্টারেস্ট। হু ইজ ডেসক্রাইব অ্যাজ ওল্ড জেন্টেলম্যান উইথ গোল্ড স্পেকটেকল অ্যান্ড গ্রে হেয়ার? কাকে বর্ণনা করা হয়েছে বৃদ্ধ জেন্টেলম্যান যার গোল্ড স্পেকটেকল, সোনার স্পেকটেকল পরা এবং গ্রে হেয়ার, ধূসর কালারের চুল? এখানে কাকে বোঝানো হয়েছে? মসিউর গুস্তাভ নুইটিন, তাকে এখানে বোঝানো হয়েছে। সে ছিল একজন মেসেঞ্জার। সে ব্যারন হাউসবার্গের পক্ষ থেকে হিউইকে একটা চিঠি দিতে এসেছিল। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ডিড দ্য ওল্ড জেন্টেলম্যান ডু আফটার মেনশনিং দ্য ব্যারন? এই ব্যারনের কথা উল্লেখ করে সেই বৃদ্ধটা কি করল? সেই বৃদ্ধটা হিউইকে দিল একটা চিঠি। হি গেভ হিউই আ লেটার। দেখে নিচ্ছি পরের কোশ্চেন। হোয়াট ওয়াজ রিটেন অন দ্য আউটসাইড অফ দ্য লেটার? যে চিঠিটা হিউইর হাতে ধরিয়ে দেওয়া হলো, সেই চিঠিটার উপরে খামে কি লেখা ছিল? এ ওয়েডিং প্রেজেন্ট টু হিউই এরস্কিন
অ্যান্ড লরা মার্টন ফ্রম অ্যান ওল্ড বেগার। বৃদ্ধ বেগারের পক্ষ থেকে হিউই এবং লরা মার্টনকে ওয়েডিং প্রেজেন্ট অর্থাৎ বিবাহের উপহার। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ওয়াজ ইনসাইড দ্য এনভেলপ? সেই খামের ভিতরে কি ছিল? খামের ভিতরে ছিল এ চেক ফর 10,000 pounds, 10,000 পাউন্ডের একটা চেক। দেখে নেব পরের কোশ্চেন। হু ইজ দ্য বেস্ট ম্যান অ্যাট হিউই অ্যান্ড লরাজ ওয়েডিং? লরা এবং হিউইর ওয়েডিংয়ে কে ছিল বেস্ট ম্যান? বেস্ট ম্যান বলতে বেস্ট ফ্রেন্ড ছিলেন অ্যালান ট্রেভর। হোয়াট ডিড ব্যারন ডু অ্যাট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট? ওয়েডিং ব্রেকফাস্টে ব্যারন কি করেছিল? ব্যারন একটা ওয়েডিং স্পিচ দিয়েছিল, মেড আ স্পিচ। দ্য মডেল গেট ফর সিটিং? একজন মডেল এই যে বসে থাকার জন্য, পোজ দেওয়ার জন্য কত টাকা পায়? একজন মডেল পায় শিলিং অ্যান আওয়ার, প্রত্যেক ঘন্টায় ঘন্টা প্রতি 1 শিলিং করে পায়। এখানে কিন্তু এই আনসার ভুল রয়েছে। দেখে নেব পরের কোশ্চেন। অ্যালান ট্রেভর গেটস ফর হিজ পিকচার? এই পিকচারটা একে অ্যালান ট্রেভর কত পাবে? 200 guineas। আজকে লাস্ট কোশ্চেন। ইন দ্য স্টোরি মডেল মিলেনিয়ার হিউই হ্যাড ট্রাইড টু? হিউই কি কি কাজ করার চেষ্টা করেছিল? সে প্রথমে ওয়ার্ক অ্যাট দ্য স্টক এক্সচেঞ্জ, সে স্টক এক্সচেঞ্জে কাজ করেছিল। বি এ টি মার্চেন্ট, চায়ের ব্যবসা করেছিল। সেল শেরি, শেরি বিক্রি করেছিল। তাই অপশান অল দিস, এটি রাইট অপশান হবে। তোমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে 40 আউট অফ 40 পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। ফর ইওর বেটার রেজাল্ট তোমাদের জন্য প্লে লিস্ট আছে, সেখান থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখে নাও। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।